2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে একটি গভীর ও নীরব সংকট স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই সময়কালে অন্তত 61 জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন, যা দেশটির সামরিক ইতিহাসে একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, সর্বশেষ আত্মহত্যার ঘটনাটি ঘটে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। সেখানে দায়িত্ব পালনরত একজন সেনা সদস্য নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও সেদিন সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি ট্র্যাকার ইউনিটে কর্মরত ছিলেন এবং সক্রিয় ডিউটির মধ্যেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হয়েছেন এবং পরে তার মৃত্যু হয়েছে। এরপর সামরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটি তদন্ত শুরু করে। তদন্তে উঠে এসেছে, ওই সেনা সরাসরি যুদ্ধ পরিস্থিতির মানসিক চাপের মধ্যে ছিলেন। এই ঘটনা বিচ্ছিন্ন নয়। যুদ্ধজনিত মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে চলতি বছরের 28 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, 2024 সালের শুরু থেকে 2025 সালের জুলাই মাস পর্যন্ত অন্তত 279 জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিসংখ্যান আরও ভয়াবহ। প্রতি 7 জন আত্মহত্যা চেষ্টাকারীর মধ্যে অন্তত 1 জন সেনার মৃত্যু হয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ, ক্রমাগত সহিংসতা, ঘুমহীনতা এবং মানসিক আঘাত সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধক্ষেত্রে শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষয়ও সমানভাবে প্রাণঘাতী হতে পারে। গাজার সংঘাত কেবল সাধারণ মানুষের ওপর নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেও এক গভীর মানবিক সংকট তৈরি করছে, যার প্রভাব এখন আর গোপন থাকছে না। এই পরিস্থিতি সামরিক কৌশল নয়, বরং যুদ্ধের মানবিক মূল্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।